সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে টু দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 টিম প্রিভিউ সিরিজে। এবং আজকে আমি যে দলটাকে নিয়ে প্রিভিউ করবো, এই দলটা এখন পর্যন্ত সব কটা ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করেছে এবং 5বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। এবং এই দলটা প্লেইং স্টাইলটাকে একটা পার্টিকুলার নাম আখ্যায়িত করা হয়। এখন এই তিনটে হিন্ট আমি দিলাম, এখন আপনাদেরকে পার সেকেন্ড মোট গেস করতে হবে উইদাউট লুকিং অ্যাট গুগল যে আমি কোন দলটার আসলে কথা বলছি। গুগল সার্চ করা যাবে না, গুগল সার্চ করা ছাড়া 5 সেকেন্ডের মধ্যে আপনারা গেস করতে হবে যে আমি কোন দলের কথা বলছি। ওকে, আপনার টাইম শেষ। আমি যে দলটাকে নিয়ে আসলে প্রিভিউ করবো সেই দলটা হচ্ছে ব্রাজিল। এবং আমি অলরেডি আপনার 3টা ক্লু দিয়ে দিয়েছি। 3টা ক্লুর মধ্যে 2টা তো আমি বলে দিয়েছি। 2টা ক্লু তো মধ্যে উঠতে আপনার নিশ্চয়ই বের করতে ছিল। একটা হচ্ছে যে তারা 5 ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে এবং তারা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করেছে। ব্রাজিল এখন পর্যন্ত একমাত্র দল যারা প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে আসলে অংশগ্রহণ করেছে। আর 3 নাম্বার যে প্রশ্নটা ছিল যে এই ব্রাজিল এর ফুটবল স্টাইলকে একটা নামে আখ্যায়িত করে, এটা হচ্ছে বোগা জনিত। এটা হচ্ছে বোগা জনিত এবং এটা হচ্ছে ব্রাজিলিয়ান একটা ওয়ার্ড, বাট এটা ব্রাজিল যে ধরনের ফুটবল খেলে ওই ফুটবল স্টাইলটাকে বোগা জনিত নামে রেফার করা হয়। এখন আমার কয়েকটা বিষয় নিয়ে খুব কনসার্ন হচ্ছে এই দলটাকে নিয়ে আর কি, ব্রাজিলকে নিয়ে। সেটা হচ্ছে ব্রাজিলের ডিফেন্স এবং মিডফিল্ড সর্টেড না। এখন আপনি যখন ওয়ার্ল্ড কাপে যাবেন, আপনার ডিফেন্স আর মিডফিল্ড যদি সর্টেড না থাকে, তাহলে কিন্তু ওটার এফেক্ট টিমের পারফরমেন্সের পর পড়বে। এবং সেটা কিন্তু হচ্ছে আপনি যদি লাস্ট 3-4 বছরের ব্রাজিলের পারফরমেন্স দেখেন, হ্যাঁ, বা 2022 ওয়ার্ল্ড কাপের পর থেকে এখনও পর্যন্ত ব্রাজিলের পারফরমেন্স দেখেন, প্রত্যেকটা ম্যাচে কোনো কোনো ফ্ল আপনি দেখবেন। হয় ডিফেন্ডারদের ভুল হচ্ছে, নয়তো মিডফিল্ডারদের ভুল হচ্ছে, নয়তো গোল কিপিং মিস্টেক হচ্ছে, নয়তো অ্যাটাকাররা গোল করতে পারছে না। মানে প্রত্যেকটা ম্যাচেই কোন না কোন মিস্টেক হবে। এবং এরকম অনেক ম্যাচও আছে যেখানে ব্রাজিল লিড নিয়েও ম্যাচটা জিততে পারেনি। হয় ম্যাচ প্যান্ডিশনে হয়ে গেছে, ওটা ব্রাজিল এক্সট্রা টাইমে গিয়ে হেরে গেছে। ব্রাজিলের সমস্যাটা হচ্ছে ব্রাজিল প্যান্টি শুটআউটে গিয়ে সবসময় আটকে দেয়। এই জিনিসটা আজকের থেকে না, এই জিনিসটা আজকে 3-4 বছর ধরে দেখছি। ইভেন 2022 ওয়ার্ল্ড কাপে ক্রোয়েশিয়ার কাছেও ব্রাজিল হেরেছিল হচ্ছে এই প্যান্টি শুটআউটে। এখন আমি যেটা পার্সোনালি মনে করি, ডেভিড আনচেলোত্তির উচিত ব্রাজিলিয়ান ফুটবল যিনি এখন প্রেসিডেন্ট হয়েছেন তার সাথে বসে কথা বলা এবং পালে একটা সেট পিস কোচ হায়ার করা বিফোর দ্য ওয়ার্ল্ড কাপ। আপনার ওয়ার্ল্ড কাপের আরও 4 মাস বাকি আছে, 4 মাস আরও ওয়ার্ল্ড কাপের জন্য টাইম আছে। সো 4 মাস ইজ লং টাইম। সো এই মধ্যে একটা সেট পিস কোচ হায়ার করেন যারা প্লেয়ারদেরকে এবং গোলকিপারদেরকে ট্রেন করবে স্পেশালি ফর দ্য প্যান্টি শুট আউটস অ্যান্ড ফ্রি কিক প্লাস কর্নার। এগুলো নিয়েও আমাদের অনেক বেশি কাজ করতে হবে। আমরা প্যান্টিতে যেমন দুর্বল, আমরা ফ্রি কিক কর্নারও কিন্তু তেমন একটা স্ট্রং না। সো আমাদের উচিত হবে ফ্রি কিক, কর্নার এবং প্যান্টি এই টিমটার দিকে ওয়ার্ল্ড কাপের আগে যথাসম্ভব মনোযোগ দেওয়া। তাহলে কিন্তু ওয়ার্ল্ড কাপে এই তিনটার ফ্যাক্টর নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না। নাহলে কিন্তু প্রত্যেকটা বার যেটা হয়, ওই ম্যাচ হিরোরে ব্রাজিল আটকে যাবে, হয় রাউন্ড অফ 16 বা কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল পর্যন্ত যাবে, বাস তারপর শেষ। এখন এর থেকে সবচেয়ে বড় প্রশ্ন এখন হচ্ছে, যদি ব্রাজিল স্কনি ওয়ার্ল্ড কাপ জিততে না পারে, তাহলে কি কার্লো আনচেলত্তি সব রকম সমালোচনা সহ্য করতে পারবেন কি না? কার্লো আনচেলত্তি কি পারবেন সমালোচনাগুলো সহ্য করতে? ধরে নেন ব্রাজিল ওয়ার্ল্ড কাপ জিতে নেই স্কোয়াডটা নিয়ে, ধরে নেন, তাহলে কি কার্লো আনচেলত্তি সমালোচনা সহ্য করতে পারবেন? কার্লো আনচেলত্তি যখন রিয়াল মাদ্রিদে ছিলেন তখন তাকে নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছিল। তিনি যখন তার কোচিংয়ে শেষের মেয়াদে ছিলেন, মানে যখন লাস্ট টেনচার ছিল রিয়াল মাদ্রিদ কোচ, তখন তাকে নিয়ে প্রচুর কথাবার্তা ছিল, প্রচুর সমালোচনা হয়েছিল তার ট্যাকটিক্স নিয়ে, তার প্ল্যানিং নিয়ে, তার স্ট্র্যাটেজি নিয়ে। এখন পারবেন তিনি সমালোচনা সহ্য করতে? এই সমালোচনা বেশিরভাগ কবি কিন্তু ব্রাজিল ফ্যান, তার মধ্যে আমাকে একজন গণ্য করেন, বিকজ আমি অলসো ব্রাজিল ফুটবল টিম ফ্যান। এখন আমি নিজ দলকে যখন 22টা বছর ধরে ওয়ার্ল্ড কাপ জিতে দেখতে পাচ্ছি না, সেই 24টা বছর ধরে খুব ফার্স্ট্রেটেড লাগছে। ব্রাজিলের মতো একটা টিম যারা কিনা 5বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তাদের আজকে এই বেহাল দশা। না আমাদের ডিফেন্স অর্ডার, না আমাদের মিডফিল্ড অর্ডার। আমার অ্যাটাক নিয়ে একটু কমই থাকলেও অ্যাটাকটাও অনেক সময় প্রবলেম করে, বাট যেহেতু স্টাবিও জবের ড্র আছে, আপনি ওইটা নিয়ে মানে টেনশন করতে হবে না। আর রাফিনা তো থাকবে নি অবশ্যই, আর ভিনি রদ্রিগো তো আছে। কিন্তু ভিনি রদ্রিগোর ক্ষেত্রে যেটা হচ্ছে, তারা ক্লাবে একরকম পারফর্ম করে, ন্যাশনাল টিম এসে তারা অন্যরকম পারফর্ম করে। মানে
ক্লাবে যেটুকু পারফর্ম করে ন্যাশনাল টিমে তার অর্ধেকটা পারফর্ম করতে না। এটা কিছু প্লেয়ারের ক্ষেত্রে ব্যতিক্রম, যেমন রাফিনা বলেন বা গুমিরেজ বলেন, কিছু টাইপের প্লেয়ার আছে যারা ক্লাব ন্যাশনাল টিমে ভালো, আবার কিছু টাইপের প্লেয়ার আছে যারা ক্লাবে ভালো ন্যাশনাল টিমে ভালো দেখেন। আমি নট বিনি অ্যান্ড রদ্রিগো হেটার, কিন্তু আপনি ক্লাবে যেটা করছেন সেরকম ফর্ম যদি ন্যাশনাল টিমে ক্যারি করতে পারেন তাহলে তো এটা আপনার জন্য ভালো। বাট এটা আসলে কতটুকু কাজে দেবে এটা বলা খুবই টাফ। বাট ভিনি রদ্রিগোর পর এক্সপেকটেশন অবশ্যই থাকবে, প্লাস রাফিনা আছেন তারপরেও অনেক এক্সপেকটেশনস থাকবে। লুকাস পাকেটা গুমেস এদের উপর, প্লাস গ্যাব্রিয়েল আছেন, মার্কুইনাস আছে ডিফেন্সে, প্লাস আমাদের গোলকিপার এলিসিয়ান অ্যাডারসন পেন্টো, তিনজন আছেন, হয়তো একজনই খেলবেন বা দুজন খেলবেন, এখন দেখা যাক কে আসলে খেলে। এখন কার্লো আনচেলত্তি আসলে ওয়ার্ল্ড কাপকে ঘিরে কী প্ল্যানিং করেছেন সেটা একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে। তারপর তার প্ল্যানিং কীরকম হবে, ম্যাচ বাই ম্যাচ, আর স্ট্র্যাটেজি কীরকম হবে, তার ট্যাকটিক্স কীরকম হবে, তিনি কোন ফরমেশনে খেলাবেন, কোন প্লেয়ারকে কোন পজিশন ইউজ করবেন, কোন প্লেয়ার থেকে কীভাবে তিনি আউটপুটগুলো আদায় করবেন, এইগুলো তাকে চিন্তা করতে হবে। বিকজ তিনি একজন এক্সপিরিয়েন্স কোচ। কারণ যদি যেমন তেমন কোচ না যে একটা থার্ড ডিভিশন টিমের কোচ করে এসেছেন না, কার্লো আনচেলত্তি ইজ হাইলি এক্সপিরিয়েন্স কোচ। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপের আগে তিনি কোনো দলকে কোচিং করেন নেই, বা ইন্টারন্যাশনাল লেভেলে তিনি আগে কোনো দলকে কোচিং করেন নেই, ওইটা একটু প্রবলেম হতে পারে তার জন্য। বাট আমি পার্সোনালি যে মনে করি যেহেতু কার্লো আনচেলত্তি একজন এক্সপিরিয়েন্স কোচ, প্লাস তার ছেলে ডেভিড আনচেলত্তিও আছে তার সাথে, সো এটা আনচেলত্তির জন্য একটা সুবর্ণ সুযোগ নিজেকে প্রতিষ্ঠিত করা, নিজেকে প্রমাণ করা যে লুক আই এম হিয়ার টু রুল। এখন এই ক্ষেত্রে যদি আনচেলত্তি সফল হন তাহলে তারপর তাকে নিয়ে প্রচুর সমালোচনা হবে, ব্রাজিল নীতি নিয়ে তেমন সমালোচনা হচ্ছে, আরও হবে ইন ফিউচার যদি ব্রাজিলে এইবার ওয়ার্ল্ড কাপ ভালো করতে না পারে। এইটাই ব্রাজিলের সামনে মোক্ষম সুযোগ ওয়ার্ল্ড কাপ জিতে প্রুফ এভরিওয়ান রং যে উই আর নট ডান ইয়েট। এখন লাস্ট 5টা ওয়ার্ল্ড কাপ আমরা ইউরোপিয়ান দলগুলোর কাছে হেরেছি। এখন আমাদের ডিফেন্সের যে অবস্থা, আমরা কুইক কাউন্টার অ্যাটাক ফুটবল খেলে এরকম দলগুলো ছাড়া আসলে কতটুকু সার্ভাইভ করতে পারবো, কতটুকু কোপ আপ করতে পারবো, এটি কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে। সো ওই জায়গাটার থেকে আমি পার্টিকুলার যেটা মনে করি যে কার্লো আনচেলত্তি উচিত হবে লো ব্লক যে দলগুলো খেলে তাদের সাথে একদম ট্যাকটিক্স, আর যে দলগুলো কুইক কাউন্টার অ্যাটাক ফুটবল খেলে মানে কুইক অ্যাটাকে খেলে আর কি, তাদের এগেনস্টে একরকম ট্যাকটিক্স। আপনি একই ট্যাকটিক্স নিয়ে কুইক কাউন্টার অ্যাটাক ফুটবল খেলা এবং লো ব্লক খেলা দলগুলা, লো ব্লক খেলে এমন দলগুলোর সাথে এবং কুইক কাউন্টার অ্যাটাক খেলে এমন দলগুলোর সাথে যদি একই ট্যাকটিক্স নিয়ে মাঠে নামেন, বাজেভাবে ব্যাকফায়ার করবে, ভীষণ রকমভাবে ব্যাকফায়ার করবে। তো ওই জায়গাটা থেকে আমি পার্সেন্ট যেটা মনে করি কার্লো আনচেলত্তি হবে এক এক টিমের এগেনস্টে এক এক রকম করে ট্যাকটিক্স করা এবং প্লেয়ার রোটেট করে খেলানো, যাতে ওয়ার্ল্ড কাপের সময় কোনো ইম্পর্টেন্ট প্লেয়ার যাতে ইনজুর্ড না হয় সেটা কিন্তু আনচেলত্তিকে মাথায় রাখতে হবে। এই কয়েকটা ফ্যাক্টর, প্লাস আমার আরেকটা জিনিস নিয়ে খুব ভয় হচ্ছে যে প্লেয়াররা আসলে মাঠে কতটুকু দিতে পারবেন। এক্সপেকটেশনস অবশ্যই অনেক বেশি থাকবে প্লেয়ারদের উপর, যেহেতু এটা ওয়ার্ল্ড কাপ আমরা একটা বড় টুর্নামেন্ট, গ্রেটেস্ট অনার। তো সেখানে আসলে প্লেয়াররা কতটুকু নিজেদেরকে উজাড় করে দিতে পারবে মাঠে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে আছে। আর আমাদের ফ্যানদের তো অ্যাজ ওয়েল এস অনেক বেশি এক্সপেকটেশন টিমটা থেকে, যে আমরা চাই যে টিমটা ওয়ার্ল্ড কাপ জিতুক। আমি পার্সোনালি নিজে চাই যে ব্রাজিল অন্ততপক্ষে এবার হলো ওয়ার্ল্ড কাপটা জিতুক, এবং নেইমারের জন্য অন্তত হলো ওয়ার্ল্ড কাপটা জিতে উচিত ব্রাজিলে, বিকজ এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ, তাকে আমরা নেক্সট ওয়ার্ল্ড কাপ এটা দেখবো না। সো নেইমার যদি ফুলি ফিট থাকে ও সেটাকে খেলানো উচিত, বাট যদি হাফ ফিট থাকে তাকে না খেলার রিস্কটা নেওয়াই বেটার হবে আনচেলত্তির জন্য। এখন আনচেলত্তি হয়তো নিশ্চয়ই নেইমারের সাথে কথা বলছেন এই বিষয়ে, দেখা যাক কী হয়, যে নেইমার একটা ওয়ার্ল্ড কাপে খেলবেন কি না। তিনি তো ফেব্রুয়ারিতে আবার মাঠে ব্যাক করবেন, তার নি সার্জারি হয়েছে, আচ্ছা সার্জারিটা বেশ সাকসেসফুল ছিল, দেখা যাক সে কী করে আসলে, এবং আনচেলত্তির সাথে তার নিশ্চয়ই কথা হবে। সো আসলে একটু ভয় লাগছে, তারপরেও আমি আশাবাদী যে অ্যাটলিস্ট এই দলটা ভালো কিছু করবে, দেখা যায় এখন কী হয়, ওয়ার্ল্ড কাপ স্টার্ট হলে আসলে বোঝা যাবে। সো এই যে আজকে টিম প্রিভিউ আমার প্রিভিউ হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, আপনার সাথে আবার আগামীকাল। ধন্যবাদ সবাইকে।